তো বন্ধুরা খিচুড়ি আমার হয়ে গেছে। খিচুড়িতে আমি দেব ঘি। এখন বেগুন ভাজবো শুধু। তো আমার দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু এটা ভাজা হয়ে গেছে, কিন্তু সিদ্ধটা হয়নি। তো আমি এবার এখান থেকে তুলে এই খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে সিদ্ধ হয়ে যাবে। সবগুলো তুলে আমি এখানে দিয়ে দেবো, আর এই কড়াইয়ের মধ্যে আমি সবজিটা বসাবো। তো দিয়ে দিলাম এটা। এখানে ফুটবে, এখন সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে। এখানে আমি সবজিটা বসাবো। আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে দিব একটু নুন দিব। নুনটা দিচ্ছি আমি এই কারণে দিচ্ছি যে আমি এখানে গোটা গোটা কয়েকটা পেঁয়াজ দিব। সেই জন্য পেঁয়াজগুলো ভেজে নিব ভালো করে। আর অল্প দিব হলুদ, কারণ খিচুড়িতে গোটা গোটা ছোটো ছোটো পেঁয়াজ দিলে খুব ভালো লাগে খেতে। সেই জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিব আমি। নুনটা দিলাম এই কারণে যে পেঁয়াজটা তাতে ফুটবে না, সেই জন্য দিলাম। না আর কি সিম্পল দেশের জন্য আমি এখানে ডাল চাল বসে দিয়েছি। ডাল চাল আমার সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। তো আরও একটু সিদ্ধ হবে। এখানে ছোক দিব, কারণ আমি এখানে ছোক দিইনি, সেই জন্য ছোক দেবো এখানে, মানে সংবাদ দেবো আর কি। তো আমি দিয়েছি কয়েকটা জিরা, তেল গরম হয়ে গেছে। আর এখানে দিচ্ছি তেজপাতা। এখানে দিচ্ছি মানে পাকা লঙ্কাগুলো শুকিয়ে গেছে, এগুলো দিচ্ছি আমি। বেশি শুকায়নি লঙ্কাটা। ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি সবজি করব। সবজি তরকারি করার জন্য দেখো এখানে নিয়েছি আলু, মটরশুঁটি, পালং শাক, পাতাকপি, সব শাক মিলিয়ে একটা তরকারি করব আমি। হয়ে গেছে। আমি ঘি আগেই দিয়েছিলাম, আর একটু ঘি আমি উপর থেকে দিচ্ছি, কারণ আমি যখন খিচুড়িটা বন্ধ করি গ্যাস তখন ঘি দিয়েছি, আর একটু দিলাম উপর থেকে। তো এখানে আছে সবজি, মানে তরকারি আছে, আর এখানে আছে বেগুন ভাজা। আজকে এটা দিয়ে আর কিছু করিনি আমি, কারণ আমাদের বাড়িতে চিকেন বা মুরগির ডিম এগুলো হয় না। সেজন্য হাতে যা ছিল তাই দিয়ে আমি খিচুড়ি আজকে করেছি রাত্রিবেলা। আজকে রাত্রিবেলা খাবার হচ্ছে এটা। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই।